আবার চলে এলাম অনেক দিন পর আমার ছাদ বাগানে। তা আমার ছাদ বাগানে দেখো কত দোপাটি ফুল ফুটেছে। আমার ছাদ বাগানে কিন্তু 3টে কালার আছে। এই দেখো, এই একটা কালার আছে, একটা লাল কালার আছে, একটু লালের মধ্যে একটু ফ্যাকাশে আছে, গোলাপি গোলাপি কালার আছে। তা আমি কিন্তু প্রচুর বীজ আমি ছড়িয়েছিলাম, তাই সেই বীজগুলো থেকে কিন্তু আমার গাছ হয়েছিল, কিন্তু সেই গাছ একটাও বাঁচেনি। তা আমাকে এক দাদা কিন্তু এই গাছের চারা আমাকে দিয়েছিল। তারই মধ্যে দেখো কিছু কিছু গাছ আমার লাগিয়েছি, সেগুলো বড় হয়েছে, ফুলও কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই শীতকালে কিন্তু ছাদ বাগানে ফুল গাছ লাগিয়ে যেমন আরাম, সেরকম দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তা আমি অনেক ফুল গাছ লাগিয়েছি এবং শীতকালে ছোটো ছোটো চারাও কিনেছি। দেখো, এটা অলকানন্দা, অলকানন্দা কিন্তু এবারে প্রচুর ফুললো, কিন্তু আমার এই বোগেনভেলিয়াটা খুব একটা ভালো হচ্ছে না। এটা তো জানো তোমরা সবাই, করবি ফুল এটা, মানে একহারা লাল করবি। তা আমার ছাদে প্রচুর ধরনের আছে, কলকেও একটা ফুটেছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। গাঁদা এবারে ভালো করতে পারিনি, এবার আমি প্রচুর গাঁদা গাছের বীজ ছড়িয়েছিলাম, কিন্তু সেগুলোর মধ্যে একটা গাঁদা গাছ হলো না। দোপাটির এই একটা কালার আছে। তা আমার দোপাটির 3-4টে কালার আছে, তোমাদেরকে আগেই বললাম। তা আমার কিন্তু কোনো বছর দোপাটি সেরকমভাবে ভালো হয় না, আমার গাঁদাটাই ভালো হয়। তাই এবার গাঁদাটা নাই বললেই চলে। এবার কিন্তু দোপাটিটা ভালো হয়েছে। এই তারা গাঁদাগুলো কিনেছিলাম। এই মোরগ জবা গাছ, এগুলোকে ছোট্ট ছোট্ট, এগুলোকে বলে সালভিয়া, কেউ বলে মোরগ জবা। তো দেখো আমার ছাদে এই গাছ, জবা এখন শীতকাল বলে খুব একটা ফুটছে না, দু একটা ফুটছে। বললাম না, গাঁদাও দেখো, এই যে 12 বছরের গাঁদাগুলো, এগুলো কাঁটা মুকুট গাছ, এগুলো তো হনুমানে খেয়ে শেষ করে দেয়। যে কটা আছে সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর তোমার শীতের ফুল গাছের মধ্যে পিটুনিয়া কিনেছি। তো দেখো একটা ফুলও ফুটেছে।